আবার চলে এসেছি। ঠিক মশলাটা দেখুন হালকা কষা কষা হয়ে গেছে, একটা হালকা সুন্দর স্মেল ছাড়ছে। ঠিক আছে, এর মধ্যে আমি দেব স্বাদ মতো নুন, সেটা নিজের স্বাদ মতো দেবেন আপনারা। আচ্ছা, একটু লঙ্কা গুঁড়ি, যেরকম ঝাল খাবেন, কারণ এটা খুব বেশি ঝাল হলে ভালো লাগবে না। আর সামান্য একটু হলুদ, খুব সামান্য, কারণ সবুজ রংটা যেন নষ্ট না হয়। পালং পালং এবং মেথির যে সবুজ যে মিশ্রণটা আছে, সেই মিশ্রণের যে রংটা, সেটা তো খুবই সুন্দর লাগে, তো সেটা যেন নষ্ট না হয়। এটাকেও আমরা একটু কষলাম, এটাও 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে কষে নেব। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমার এই ব্লগটা আমি শুরু করেছি প্রথম আমার বাড়িতে। এই ব্লগটা আমি প্রথম শুরু করেছি। অনেক সময়ই বাড়ির লোকেদের কাছ থেকে, বাড়ির মানুষের কাছ থেকে, খুব ক্লোজ বন্ধুর কাছ থেকেও আমি শুনেছি, বলেছে তারা যে তুমি একটু করো, ভালো লাগবে। এটা আমি আমার নিজেকে ভালো রাখার জন্য করছি। বন্ধুরা, জানি না তোমাদের কার কি ভালো লাগবে কিংবা কি খারাপ লাগবে। যদি খারাপ লাগে তো প্রথমেই আমি সরি বলে নেব, আর যদি ভালো লাগে তাহলে আমাকে ছোট্ট করে একটু রাধে রাধে দিত। ঠিক আছে, আমার বাড়ির যিনি মালিক তিনি রাধারানী আর গোপাল, রাধা মাধব। আর আমার বাড়িতে আছেন আমার ছেলে, হাজবেন্ড, আমার 4টে পোষ্য। আমি মাঝে মাঝে তাদেরকে নিয়েও ভিডিওস দেব ভবিষ্যতে আরো, তো আপনারা দেখবেন। আবার চলে এসেছি, আমাদের মশলাটা কষা হয়ে গেছে, সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এর মধ্যে আমি এবার 1 চামচের মতো চিনি দিলাম। আমি যে কোনো মশলাতেই রান্না করবার সময় চেষ্টা করি মশলাটা ভালো করে কষাতে। আর খুব সামান্য একটু জল দিলাম, যাতে মশলাটা আরেকটু ভালো করে কষানো হয়। আশা করি দেখা যাচ্ছে। এখন একটু গ্যাসটা আমি জোরে দিতেই পারি। মশলা থেকে যখন তেলটা ছাড়বে, অলরেডি ছেড়ে গেছে, একটা হালকা রঙও এসছে, তার সঙ্গে সমস্ত মশলার ইনগ্রেডিয়েন্টস গুলো বেশ নরম, আর কাঁচা গন্ধটাও চলে গেছে। আমি জানি না কি করে শোনা যাচ্ছে কিনা, বা আপলোড করার পর হয়তো বুঝতে পারবো। আপনারা প্লিজ কমেন্ট করবেন, ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। মশলার গা থেকে বুদবুদ করে তেলটা উঠে আসছে। পার্টনার, পার্টনার,
Please come and take a smell. ওকে, দেখা যাচ্ছে নিশ্চয়ই। আমি তাও একটু দেখিয়ে দিলাম যে তেলটা কিরকম ছেড়ে ছেড়ে বেরোচ্ছে, দেখুন। ঠিক আছে, এরপর এটার মধ্যে আমি পালং শাক আর মেথি, লঙ্কা, কাঁচা লঙ্কা প্লাস হচ্ছে রসুন দিয়ে পেস্ট করা যে মিশ্রণটা রাখা ছিল সেটা আমি এর মধ্যে অ্যাড অন করে দিলাম। অনেকেই পনিরটা ভেজেও নিতে পারেন, আবার অনেকে পনিরটা ভাজে না, আমি যেমন ভাজি না। এই মিশ্রণ থেকেও ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নুন মিষ্টি আপনি আপনার স্বাদ মতো চেখে নেবেন। এখন একটু গ্যাসটাকে বাড়াতেই পারেন। মিশ্রণ ধোয়া জলটাও দিয়ে দিলাম। কাল আমাদের মঙ্গলবার দিন আমরা ভেজে থাকি, ভেজ খাই, পিওর ভেজ। তো আমি খুব সাধারণভাবেই, সাধারণ মানুষ সাধারণভাবেই সাধারণ খাওয়া দাওয়া আর সাধারণভাবে থাকতে পছন্দ করি। তো কালকে আমাদের হবে দেশের বাড়ি থেকে আনা ঢেকি ছাটা চালের মার ভাত, তার সঙ্গে সুন্দর করে হবে আলু ভাতে আর ঘি, বাড়িতে তৈরি ঘি। তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই আসতেও পারো, ঠিক আছে? আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব। অবশ্যই নুন মিষ্টি আপনারা আর ঝালটা টেস্ট করে নেবেন, এটা আমি সবসময় বলি। ঠিক এইভাবেই ফুটে উঠছে, জলটা মরছে, আর মাঝে মাঝে নাড়া দিতে হবে, কারণ না হলে তলাটা লেগে যেতে পারে কড়াইয়ের তলাটাতে। যতক্ষণ না পুরোটা সফট হয়ে যাচ্ছে ততক্ষণ এটা চলবে। এবারে এই যে টুকরো করে কেটে রাখা পনিরটা, সেটা আমি এর মধ্যে অ্যাড করছি। আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে আমার বাটার। এটাতে অনেকেই ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারেন নামানোর পরে, কিন্তু আমি করছি না, আমার ছেলের খুব একটা পছন্দ না, কারণ ও একটু ডায়েট মেনটেন করে, হেলথ কনসিয়াস জিম বয়।
বেশ তেলটা বেরিয়ে এসছে। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, বাটার, রসুন, মেল্টেড একটা গন্ধ, সুগন্ধ। এরপরে এর মধ্যে একটা ছোট্ট জিনিস অ্যাড অন করবো, সেটা হচ্ছে কসুরি মেথি। কসুরি মেথি অ্যাড করার পরও আরো 3-4 মিনিট, যতক্ষণ না আপনাদের মনে হচ্ছে যে আপনার পালং শাকের পেস্টের জলটা ঠিক মতো মিলিয়ে গেছে, ইভেন তেলটা ভেসে উঠছে, মানে বাটার তেল যেটাই দিয়েছেন সেটা ভেসে উঠছে, এবার টেস্টটাও একটু চেক করে নেবেন। ততক্ষণ পর্যন্ত এটাকে হতে দিতে হবে, এটাকে ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। অলরেডি সব পেস্ট করা, পনির খুবই সফট। এটা একটা হাই প্রোটিন সবজি বলতে পারেন। এটা রুটি দিয়ে খাওয়া যেতে পারে, অনেকেই আবার চাইলে জিরা রাইস, পোলাও এই সমস্ত দিয়েও খেতে পারে, বাট আমরা প্রেফার করি রুটি দিয়ে খাওয়ার। ঘরের হাত রুটি, তার সঙ্গে এটা ঠিক আছে। এবার লাস্টের পোর্শনে আসবো। এবার আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে পুরো জিনিসটা বেশ মাখা মাখাও হয়েছে, পনির গুলো ঠিকঠাকই আছে। এই যে পনির ঠিকঠাকই আছে। আপনারা চাইলে আরো পনির দিতে পারেন, সেটা আপনাদের উপর নির্ভর করছে। বাড়িতে যেটা ছিল সেটা দিয়েই আমি স্টার্ট করলাম। ভালো করে এটাকে জলটা পুরো মেরে নিতে হবে। এবার আমরা এটাকে গ্যাস থেকে নামিয়ে দিলাম, দিয়ে একটা পাত্রে এটাকে আলাদা করে নিলাম। এই হলো আমার পালক পনির। যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিটা, প্লিজ একটু শেয়ার করবেন আর কমেন্ট দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, রাধে রাধে।